আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন ওমর টেক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে আপনারা ইউটিউবের লোগো তৈরি করবেন, কিভাবে আপনারা ইউটিউবের কভার ফটো তৈরি করবেন, এবং আরও দেখেছি। এবং আজকে আমরা দেখব কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন। তো আপনারা যারা ওমর টেক ইউটিউব চ্যানেলে একবারই নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। এখন কথা হচ্ছে, আমরা মোবাইল ফোন দিয়ে যেহেতু দেখব, আপনাদের ফোনে যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা যদি না থাকে, প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো এরপরে আপনারা যে কাজটা করবেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর মোবাইল ফোন থেকে জাস্ট ওপেন করবেন। এরপরে আপনারা ওপেন করার পর এখানে ডিলিট করে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করবেন, করে এখান থেকে ইউটিউব থাম্বনেইলটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে যেটা আছে সেই ওকেতে প্রেস করবেন। করার পরে এই যে এখানে যে পেজটা আছে সেই পেজটা দেখেন, ইউটিউবের একটা কাস্টম পেজ যেটা সাইজ আছে সেই পেজটা অটোমেটিকলি সাইজ হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, নতুন একটি শেপ নিতে হবে। সেটার জন্য প্লাসের উপরে ক্লিক করবেন, করে এখান থেকে শেপস যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই যে এখানে সাইটে যে পেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা টেনে পেজটাকে বড় করে নেবেন। ঠিক আছে, এভাবে পেজটাকে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে তারপর এখান থেকে দেখেন নিচের দিকে অপশন চলে যাবেন। নিচের দিকে অপশনে যাওয়ার পরে দেখেন এখান থেকে রিডিউস অপাসিটি কালার, ফিট কালার। তো এখান থেকে ফিট কালার, এখান থেকে কালার আপনারা কোন কালারটি ব্যবহার করবেন সেই কালারটি এখান থেকে চুজ করবেন। তো এই কালারটি আপনারা এখান থেকে চুজ করলেন। এই কালারটিকে আমি এখান থেকে চুজ করলাম। করার পর আমি এখান থেকে একটি ফটোকে নির্বাচন করব। সেটার জন্য ফটো নিয়ে আসার জন্য আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর এখান থেকে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করলাম। ফ্রম গ্যালারির উপরে ক্লিক করার পর আমার সামনে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি চলে যাব সরাসরি গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাব আমার নিজস্ব একটি ফোল্ডারে। ঠিক আছে, আমার নিজস্ব একটি ফোল্ডারে সমস্ত ফটো আছে, সেই ফটোটা নিয়ে আসব। তারপর এখান থেকে দেখেন আমি এখান থেকে একটা প্লাস আইকনে ক্লিক করছি, করে এখান থেকে আমার একটি ফটো এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপর এখান থেকে আমি এখন থাম্বলাইন একটি বানাবো। ঠিক আছে, থাম্বলাইন আমাকে এখান থেকে একটা বানাতে হবে, সেটার জন্য আমি ফটো এখান থেকে আপলোড করছি। তারপর এখন আমাকে কিছু লিখতে হবে, সেটার জন্য এখান থেকে প্লাসের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করে টেক্সট নিয়ে আসবো। তারপর এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এ বলে একটা অপশন, এটার উপরে প্রেস করার পর এখানে এডিট অপশন আসবে। এডিট অপশনের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে লিখব হাউ টু মেক হাউ টু মেক ইউটিউব THAMB থাম্বলাইন। তো হাউ টু মেক, এখান থেকে আমি আরও লিখতে পারবো হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব, হাউ টু মেক প্রফেশনাল। এখান থেকে প্রফেশনাল দেখেন, হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল। এখান থেকে আমি প্রথম পেজটাকে হাউ টু মেক পর্যন্ত আমি রাখবো। ঠিক আছে, হাউ টু মেক, এডিট করে এখান থেকে টিটাকে বড় হাতে দিয়ে দেবো, হাউ টু মেক। তারপরে এখান থেকে চলে যাব ফন্টে চলে যাওয়ার পরে আমি রেগুলার ব্যবহার করি, আরমান প্লট একটা আছে সেখানটায় এই পেজটা আমি এই ফন্টটা ব্যবহার করবো। ঠিক আছে, হাউ টু মেক প্রফেশনাল। এখান থেকে আবারও প্রফেশনাল ইউটিউব চ্যানেল। ঠিক আছে, প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল। তো এটাকে আমি 2 পেজে রাখবো। ঠিক আছে, এটাকে আমি ওপর নিচ একটা পেজে বারবার আমি ওইভাবে দিচ্ছি না, দেখেন ইউটিউব থাম্বনেইল।
ইউটিউব থাম্বলাইন, এখান থেকে আমি চলে যাচ্ছি কালার 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 না সরি, এখান থেকে চলে যাব ফন্টে যাওয়ার পর আরমান ব্লটে এখান থেকে দেখেন, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দেবো। দেখেন প্রফেশনাল ইউটিউব থাম্বলাইন, এখান থেকে দেখেন লেখাটা দেখতে কীরকম চলে আসছে, হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব থাম্বলাইন। এটা হচ্ছে আমার থাম্বলাইন। তো এখন কথা হচ্ছে দেখেন, এখন মোটামুটি আমার এটা একটা থাম্বলাইন হয়ে গেছে। আমি চাইলে এইগুলাতে অন্য কালার দিতে পারবো। তো মোটামুটি এখান থেকে যদি কালার দিই, এখান থেকে লেয়ারের উপরে সিলেক্ট করে কালারে এখান থেকে যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট আমি করে দিতে পারি। ঠিক আছে, দিয়ে দিলাম, কালারটাকে চেঞ্জ করলাম। ঠিক আছে, তো হয়ে গেল আমার একটি প্রফেশনাল থাম্বলাইন। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এটার উপরে এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ইমেজের উপরে কাস্টম, তারপর আলট্রা, তারপর সেভ অ্যান্ড গ্যালারি, এটার উপরে ক্লিক করলাম। দেখেন আমার পেজটা কিন্তু সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমি একটি মোবাইল ফোনের সাহায্যে প্রফেশনাল ইউটিউব থাম্বলাইন তৈরি করলাম। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।